السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সারিয়া কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সারিয়া। কাঁদে নবী নবী وعلى آل سيدنا এমন নবীজি ওনার উম্মত আমরা, যে নবীজির নেই তুলনা, যে নবীজির প্রতি দরুদ পড়েন স্বয়ং আল্লাহ রব্বুনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রতি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে আসার, বসার, আলোচনা করা এবং শোনা সম্ভব হয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় নিয়ামত দান করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করেছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আখির রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি। সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা এত বড় নিয়ামত লাভ করেছি, সেই নবীজির শানে আরো একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরাগ তুন হতাই নহলেন খর হলেন আমাদের না, নইলে আগে হলেন আমাদের না। 40 বছর ইবাদত নষ্ট হয়ে যাবে। ইম বোঝা ফুরি মারত তো জিন বগিন হইম দিয়া দিও না, হইম তা দিয়া। সম্মানিত হাজিরিন, খুতবাতুল ইয়াউমা আহকামুস সাদাকাতি ওয়া আযরুহা ফিল হায়াত। আজকের খুতবা দান সৎকার হুকুম আহকাম এবং বাস্তব জীবনে তার প্রভাব। দান সৎকার হুকুম আহকাম, মাসালা মাসাইল, ফাজাইল এবং মানুষের বাস্তব জীবনে তার প্রভাব কতটুকু গুরুত্ব রয়েছে দান সৎকার, সেই সম্পর্কে বলুন সুবহানাল্লাহ। যার পরিপ্রেক্ষিতে আজকের পবিত্র মাহে রজবুল হারম শরীফের রজব মাসের আজকে 19 তারিখ, তৃতীয় জুমা। আজকের খুতবার মধ্যে পবিত্র সূরাতুল বাকারার 271 নম্বর আয়াত শরীফ খানে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আয়াত শরীফের আলোকে আলোচনা করার, শোনার, আমল করার তৌফিক দান করুন। এবং সাথে সাথে আমি সবাইকে অনুরোধ করব, যারা আসতে পেরেছে আলহামদুলিল্লাহ, যারা এখনো আসেন নাই সবাইকে অনুরোধ করব জুমার দিনের সম্মানার্থে আপনারা তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 271 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, যদি তোমরা প্রকাশ্যে দান করো তা তোমাদের জন্য উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, যদি তোমরা প্রকাশ্যে দান করো, মানুষ দেখার মতো যদি তোমরা দান করো, তুমি দান করতেছো সেটা মানুষ দেখতেছি, প্রকাশ্যেও যদি তুমি দান করো, ফানি'ম্মা হি, সেটা তোমার জন্য উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন তুখফুহা, আর যদি তোমরা গোপনে দান করো, ওয়া তু'তুহাল ফুকারা, আর যদি তোমরা গরিব অসহায় লোকদেরকে দাও, তোমাদের দান সদকা, যাকাত, ফিতরা, এই দান সদকা যদি তোমরা গোপনে দান করো এবং গরিব দুঃখী অসহায় মানুষকে যদি তোমরা দিয়ে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে সেটি তোমাদের জন্য আরো উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যদি প্রকাশ্যে দান করো সেটাও উত্তম, আবার যদি তুমি গোপনে দান করো এবং অসহায় গরিব লোকদেরকে যদি তুমি তোমার দান সদকা গুলা দিয়ে দাও, তাদের হাতে যদি তুমি পৌঁছিয়ে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য আরো উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এর দ্বারা, এই দান সৎকার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে কিছু তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রকাশ্যে হোক গোপনে হোক দান খয়রাত করলে, গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান সৎকার মাধ্যমে আমাদের মধ্য থেকে কিছু গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ খাতা আছে না নাই? এই গুনাহ খাতা যদি আমরা মাফ করাতে চাই, আমাদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে, প্রকাশ্যে হোক গোপনে হোক, এবং গরিব মানুষকে সাহায্য করে হোক, আমাদেরকে খরচ করতে হবে। কি করতে হবে? খরচ করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, ও আমার বান্দারা, তোমরা যে আমল করো না কেন, তোমাদের আমল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খবর রাখেন আমরা যে আমল করি না কেন। আমি প্রকাশ্যে দান করতেছি, দোষের কিছু নয়। অনেকে বলে মানুষকে দেখিয়ে দেখিয়ে দান করা যায় না, এই কথাটি শুদ্ধ নয়। আল্লাহ পাক বলতেছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটা তোমাদের জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। এবং ওয়া ইন তুখফুহা, আর যদি তোমরা গোপনে দান করো, ওয়া তু'তুহাল ফুকারা, এবং তোমরা যদি গরিব দুঃখীকে সাহায্য করো, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য আরো উত্তম। অর্থাৎ আমাদের দুইটা সুযোগ রয়েছে, কিন্তু নিয়ত থাকতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতেছি, মানুষকে দেখানোর জন্য নয়। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নিয়তের উপর সম্পর্ক। আপনি কোথাও মাহফিল হচ্ছে সেখানে টাকা দিলেন, মসজিদে কারেন্ট বিলের জন্য টাকা তোলা হচ্ছে সেখানে টাকা দিলেন, সেগুলো মানুষ দেখতেছে না? মানুষ দেখার মধ্যে দোষের কিছু নয়। যদি আপনার নিয়তের মধ্যে যদি মানুষকে দেখানোর জন্য দেওয়া থাকে তাহলে সমস্যা। আপনার নিয়ত যদি পরিষ্কার হয়, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, আল্লাহর ঘরের অভাব মোচন করার জন্য দিচ্ছি, গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য দিচ্ছি, এইটা যদি আপনার নিয়ত থাকে,
তাহলে আর কোনো সমস্যা নাই। এই প্রকাশ্যে দান করাও আপনার জন্য উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। বান্দা, তুমি মানুষকে দেখানোর জন্য দান করতেছো, আমল করতেছো, নাকি আমাকে রাজি খুশি করার জন্য করতেছো, সেটা আমি পরিপূর্ণ খবর রাখি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি দান খয়রাত করতে হবে, দান সদকা করতে হবে, এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান খয়রাত করতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দানশীল ব্যক্তিকে, ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে বলবেন, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, এই দানশীল ব্যক্তিকে হাত্তা উলকিয়া ফিন্নার, চুলে ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করুন। কেন? সে তো দান করেছে, দানশীল, বড় দানশীল, তাকে কেন চুলে ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে? সে দান করেছে কিন্তু মানুষকে দেখানোর জন্য দান করেছে। বলুন নাউযুবিল্লাহ। এরকম অনেক দানশীল আছে না নাই? দান করা, প্রকাশ্যে দান করা দোষের নয়, মানুষকে দেখানোর জন্য দান করা হচ্ছে দোষের, ঠিক কিনা? আমাদের নিয়ত হতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য দান খয়রাত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, এই দান সদকা মুসলমানের জন্য, বিশেষ করে মুসলমানের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু এই বিধানটা আজকে আমরা বলে গেছি। আমরা সমস্ত কিছু করি, কম বেশি নামাজ সবাই পড়ি, রোজা সবাই রাখি, হজ টাকা থাকলে অনেকেই করি, যাকাত অনেকেই দিই বছরে, কিন্তু এই যে দান সদকার বিষয়টা আমরা কিন্তু একেবারেই ভুলে যাই। নাউযুবিল্লাহ। সেই জন্য আজকের খুতবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নসিহত করতে, বান্দা তোমরা প্রকাশ্যেও দান করো, গোপনেও দান করো, অসহায় দুঃখে তোমরা সহযোগিতা করো, তাহলে তোমাদের গুনাহ খাতা আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। যার পরিপ্রেক্ষিতে সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদের মাল সম্পদ থেকে সদকা গ্রহণ করুন। আপনি আমার বান্দাদের থেকে, আমার বান্দাদেরকে আমি যে মাল সম্পদ দিয়েছি, টাকা পয়সা, ক্ষেত খামার যে দিয়েছি, এই মাল সম্পদ থেকে আপনি সদকা গ্রহণ করুন। তুতাহহিরুহুম, এই মাল সম্পদ গ্রহণ করার মাধ্যমে আপনি তাদের টাকা পয়সা, ধন সম্পদকে পবিত্র করুন। বলুন সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং আপনি তাদেরকে তাজকিয়া দান করুন, পরিশুদ্ধ করুন। ওয়া সাল্লি আলাইহিম, এবং আপনি নবীজি তাদের জন্য দোয়া করুন। আমার যে সমস্ত বান্দারা আপনার কাছে দান সদকা পাঠাবে, যাকাত ফিতরা পাঠাবে, আপনি তাদেরকে, তাদের মাল সম্পদকে পবিত্র করুন এবং তাদেরকে তাজকিয়া দান করুন, পরিশুদ্ধ করুন এবং তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া আপনার উম্মতের জন্য প্রশান্তির কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের সময় যখন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, বান্দা যখন তার আমলনামা যখন বাম হাতে আসবে, তার যখন কোনো উপায় থাকবে না, সে জাহান্নামী হয়ে যাবে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বললেন, ওয়াসাল্লি আলাইহিম, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করুন। যারা দান সদকা, টাকা পয়সা, যাকাত ফিতরা আপনার হাতে পাঠাবে, আপনি তাদের জন্য দোয়া করুন। এই দোয়াটি সে কঠিন কিয়ামতের দিন আমাদের জন্য শাফায়াত হয়ে যাবে, আমাদের জন্য ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শুনেন, জানেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দান সদকা করলে পবিত্রতা অর্জন করা যায়, পরিশুদ্ধতা অর্জন করা যায়, সরাসরি নবীজির দোয়া পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদেশ করতেছেন, ওয়াসাল্লি আলাইহিম, আপনি দোয়া করুন তাদের জন্য যারা আপনার হাত মুবারকে টাকা পয়সা, যাকাত ফিতরাগুলা, দান সদকাগুলা পাঠাবে। বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটি আমল, দান সদকা। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, মা নাকাসাত সাদাকাতাম মিন মাল, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। দান করলে কখনো সম্পদ কমে না। আমি তো মনে করি
আমার পকেটে কিছু টাকা রয়েছে, এগুলো যদি আমি দিয়ে দিই আমার টাকা পয়সা কমে যাবে, আমার মাল সম্পদ বুঝি কমে যাবে। নবীজি বলতেছেন না, উম্মত তুমি যখন দান করবা তোমার দান মা না কসা সাদাকাতাম মিন মাল, দান সত্ত্বে কখনো তোমার মাল সম্পদ কমবে না, বরং বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যতই দান করি ততই আমাদের ধন সম্পদ কি পাবে? বৃদ্ধি পাবে। আমরা তো ধন সম্পদ সবাই বাড়াতে চাই, সবাই আমরা টাকা পয়সার মালিক হতে চাই, কিন্তু কিভাবে আমাদের ধন সম্পদ বৃদ্ধি হবে, আমাদের টাকা পয়সায় বরকত হবে, সেগুলো আমরা জানি না। আমরা নিজের টাকা পয়সা ধন সম্পদকে এভাবে আমরা জমা রেখে দিই, খরচ করে না আল্লাহর রাস্তায়, নাউযুবিল্লাহ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 35 নাম্বার এবং 36 নাম্বার 34 এবং 35 নাম্বার আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা রূপা জমা করে রাখে। খেয়াল করবেন, আমরা অনেকে সোনা রূপা গহনাগুলো আমরা জমা করে রাখি না। আল্লাহ পাক বলতেছেন, যারা যে সমস্ত বান্দারা সোনা রূপা জমা করে রাখে, অর্জন করে রাখে, জমা করে রাখে, টাকা পয়সা ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে, আপনার আলমিরা ভর্তি, আপনার শোকেস ভর্তি স্বর্ণ গহনা আমরা জমা করে রাখি না। স্বর্ণের অনেক দাম, যার কারণে আমরা স্বর্ণকে অনেক মজবুত করে অনেক যত্নে আমরা জমা করে রাখি। আল্লাহ পাক বলতেছেন, যে সমস্ত বান্দারা এই স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, অথচ তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। টাকা পয়সা থাকার পরেও, ধন সম্পদের মালিক হওয়ার পরেও তারা এগুলো জমা করে রাখে, আল্লাহর রাস্তায় কি করে না? খরচ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে সংবাদ দিয়ে দিন, তাদের জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলুন নাউযুবিল্লাহ। যে সমস্ত বান্দারা টাকা পয়সা জমা করে রাখবে, স্বর্ণ চাঁদি গহনা জমা করে রাখবে, অথচ আল্লাহর রাস্তায় খরচ করবে না, তাদের জন্য শক্ত কঠিন আযাবের সংবাদ আপনি দিয়ে দিন। কত কঠোর ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের জমা করে রাখা ধন সম্পদকে কিয়ামতের দিন, কঠিন দিন, হাসরের দিন, জাহান্নামের আগুনের মাধ্যমে ওই ধন সম্পদকে আল্লাহ পাক গরম করবেন। কোন বর্ণনায় এসেছেন ধন সম্পদকে লোহার ফাত করবেন, তামার ফাত করবেন, তামা এবং লোহার ফাত বানিয়ে ওই ধন সম্পদকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে গরম করবেন, উত্তপ্ত করবেন। আমাদের ধন সম্পদ গুলো কি করবেন আল্লাহ পাক? জাহান্নামের আগুনে জ্বালিয়ে এগুলাকে কি করবেন? লাল টকটকে কয়লার মতো এইরকম গরম করবেন। গরম করার পরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, আমাদের কপালের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, দাগ দেওয়া হবে। জাহান্নামের আগুন থেকে আমাদের ধন সম্পদকে গরম করে আমাদের কপালের মধ্যে দাগ দেওয়া হবে। ওয়াজুনুবুহুম, এবং আমাদের শরীরের দুই পাশে দাগ দেওয়া হবে গরম ধন সম্পদ দিয়ে, পাত দিয়ে। ওয়াদুহুরুহুম, এবং আমাদের পিঠের দিকে দাগ দেওয়া হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এবং বলা হবে এগুলি তোমাদের অর্জিত সম্পদ, যেগুলো তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা সেই জমা করে রাখা ধন সম্পদের স্বাদ ভোগ করো, মজা ভোগ করো। অর্থাৎ আমরা যে টাকা পয়সাগুলো জমা করে রাখি, এগুলোকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে কি করবেন? লাল করবেন, গরম করবেন। গরম করে আমাদের কপালে, শরীরে, আমাদের পিঠের মধ্যে দাগ দিবেন এবং বলবেন এগুলো তোমার অর্জিত সম্পদ, যেগুলো তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, জমা করে রেখেছিলে, তুমি বকিলাতি করেছিলে, দিন ইসলামের কাজে তুমি ব্যয় করো নাই, মসজিদের অভাব তুমি দেখো নাই, তোমার চোখে দেখার পরে তুমি মসজিদের অভাব দেখো নাই, তুমি মাদ্রাসার অভাব দেখো নাই, তোমার আশেপাশে গরিব দুঃখীকে তুমি সহযোগিতা করো নাই। নাও, তোমার এই সম্পদ গরম করে তোমার কপালে এবং আমাদের শরীরের দুই পাশে এবং ফিটের মধ্যে দাগ দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ। এবং বলা হবে এগুলো তোমার অর্জিত সম্পদ, যা তুমি জমা করে রেখেছিলে, এগুলার স্বাদ তুমি ভোগ করো। সেই কঠিন শাস্তি আমরা ভোগ করতে পারবো না। আমাদেরকে দুনিয়াতে থাকতে সেই শাস্তি থেকে বাঁচতে হবে। সেই শাস্তি থেকে বাঁচার একটাই পথ, আমাদেরকে বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে।
কি করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই যে মসজিদের বিদ্যুৎ বিল, আমি গত জুমায় বলেছিলাম 1651 টাকা বিদ্যুৎ বিল। এক ভাই 200 টাকা দিয়েছিল, আর কত টাকা উঠেছে তো এখনো খবর আসে নাই, মনে হয় এখনো বকেয়া রয়েছে, যার কারণে এই বিদ্যুৎ বিলটি এখনো আমাকে সামনে এখানে দেওয়া হয়েছে। এটা আফসোস আমাদের জন্য। একটি সপ্তাহ চলে গেল, আমরা এলাকাবাসী মিলে 1651 টাকা কারেন্ট বিল দিতে পারি নাই। এটা আমাদের জন্য আফসোস। আল্লাহ পাক, এটা আল্লাহর ঘর না? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। হাদিস শরীফে বলা হয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, একটি ইট দিয়ে হোক, এক বস্তা বালি দিয়ে হোক, এক বস্তা সিমেন্ট দিয়ে হোক, 1 টন লোহা দিয়ে হোক, আপনি যে এখানে সহযোগিতা করতেছেন বিদ্যুৎ বিলে, এগুলো আল্লাহর ঘর করতেছেন না? এটাই নবীজি বলতেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এগুলো আমরা বোঝার পরেও বুঝি না। এটা আমাদের জন্য আফসোস। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, উম্মত আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান ওয়াল বাখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা আবিদান। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ বলা হয়েছে, আমার নবীজির লকব হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। দানশীলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু বলে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সে যদিও ফাসিক হয়, নামাজ কালাম তার ইবাদত বন্দেগী একটু যদি কম থাকে, সেই ব্যক্তি যদি দানশীল হয়, তাকে আল্লাহ পাক বলেছেন, আমার নবীজি বলেছেন হাবিবুল্লাহ, সে আল্লাহর বন্ধু। বলুন সুবহানাল্লাহ। ওয়াল বাখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা আবিদা। আর বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি, যে দান খয়রাত করে না, দিন ইসলামের কাজে টাকা পয়সা ব্যয় করে না, আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করে না, সে যত ইবাদত বন্দেগী করুক না কেন, সে আল্লাহর শত্রু। বলুন নাউযুবিল্লাহ। বখিল ব্যক্তি আল্লাহর শত্রু। এই বখিলি থেকে আমাদের কোটে আসতে হবে। প্যারা হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো এই যে আমরা মসজিদে আসলাম কেন? নামাজ পড়ব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাব, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? এমন কোন একজন মুসলমান খুঁজে বের করতে পারবেন যে জান্নাতে যেতে চায় না? কে বলবে আমি জাহান্নামে যেতে চাই? এরকম কোন মুসলমান খুঁজে বের করতে পারবেন? জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাত কি করলে আমরা জান্নাত পাবো? আল্লাহ পাক শর্ত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জান এবং মালকে কিনে নিয়েছেন। আমরা বাজার থেকে বিভিন্ন বাজার কিনি না? মাল কেনার সময় আমরা কি দিই? টাকা দিই। টাকা দিয়ে আমরা চাল কিনি, ডাল কিনি, বিভিন্ন কিছু কিনি না? পোশাক কিনি। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। টাকা না দিলে কেউ মাল দিবে? দিবে না। আল্লাহ পাক বলতেছেন, আমি যারা মুমিন তাদের জান কিনে নিয়েছি, তাদের মাল সম্পদ আমি কিনে নিয়েছি। কিসের মাধ্যমে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, তার মাল এবং জান আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে হবে। না হলে যতক্ষণ পর্যন্ত আমরা জান দিতে পারি নাই আল্লাহর জন্য, যতক্ষণ পর্যন্ত আমরা নিজের মাল সম্পদ আল্লাহর জন্য ব্যয় করতে পারি নাই, আমরা কখনো জান্নাত পাওয়ার আশা রাখতে পারি না। কারণ আল্লাহ পাক বলেছেন, আমি মুমিনের যারা ঈমানদার তাদের জান এবং মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাতে যেতে হলে আমাদেরকে নিজের মাল সম্পদ আল্লাহর রাস্তায় কি করতে হবে? খরচ করে দিতে হবে। এই জন্য মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم من خرج في سبيل الله, যে ব্যক্তি বের হলো আল্লাহর রাস্তায়, খেয়াল করবেন, যে ব্যক্তি মান খরজা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হলো, ফাকুতিলা, তাকে কতল করলো, শত্রুরা তাকে কতল করে ফেললো, নিহত করলো, আও মাতা, অথবা সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো, ফালাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হলো, আল্লাহর পথে থাকা অবস্থায়
ইসলামের পথে থাকা অবস্থায় যে ব্যক্তিকে কতল করলো কেউ, অথবা সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো, তার জন্য আল্লাহ পাক কি রেখেছেন? জান্নাত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে কি, আল্লাহর জন্য নিজের জান কুরবান হতে হবে। কি হতে হবে? হয়তো কতল করো কেউ, না হতো আপনি এমনিতে মারা যান, তাহলে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, তার জন্য জান্নাত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা, নিশ্চয় জান্নাতের মধ্যে 100টি মর্যাদা রয়েছে, 100টি দারাজাত রয়েছে, মর্যাদা রয়েছে। কয়টি? 100টি। নবীজি বলতেছেন, উম্মত, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি মর্যাদা রেখেছেন, মর্তবা রেখেছেন। আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, অর্থাৎ ইসলামের উপর অটল থাকবে, আল্লাহর জন্য নিজের জানকে বিলিয়ে দিবে, নিজের জান মালকে বিলিয়ে দিবে, তার জন্য আল্লাহ পাক ওই 100টি মর্যাদা বরাদ্দ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। কিন্তু শর্ত কি? নিজের জান মালকে আল্লাহর জন্য কি করতে হবে? কুরবান করে দিতে হবে। আমরা তো জান দেওয়া তো দূরের কথা, আমরা তো নিজের টাকা পয়সা খরচ করতে চাই না, নিজের মাল সম্পত্তি আমরা খরচ করতে চাই না। তাহলে আমরা কিভাবে নাজাত পাবো? প্রিয় হাজিরিন, সময় একেবারে সন্নিকটে। আমি বলবো, আপনারা অনুরোধ করব, আপনারা এই দান সদকার প্রতি একটু সজাগ হন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মাল সম্পদ ব্যয় করে, খেয়াল করবেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের মাল সম্পদ খরচ করে, ব্যয় করে, দান খয়রাত করে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ওয়াজ মাহফিলে হোক, গরিব দুঃখী অসহায় মানুষকে হোক, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ পাক বলতেছেন, কামাতালি হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিলা। সেই দানটি ওই শস্য দানার মতো। কামাসালি হাব্বাতিন আম্বাতাত, ওই শস্য দানার মতো, সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, যা থেকে গজায় 60টি শীষ, প্রত্যেক শীষের মধ্যে 100টি করে দানা রয়েছে। অর্থাৎ আপনি 1টি টাকা দান করেছেন, সহজে বলি, আল্লাহ পাক এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, ভেঙ্গে ভেঙ্গে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওই শস্য দানার মতো 1টি দানা রোপণ করেছো, সেখান থেকে 60টি কি হয়েছে? শীষ, 60টি গাছ উঠেছে। ওই প্রত্যেকটি গাছের মধ্যে 100টি করে দানা ধরেছে, অর্থাৎ 7 দশে 70। অর্থাৎ আপনার 1 টাকা আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আপনি 1টি টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহ পাক সেটাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতে থেমে যান নাই। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে আরো বেশি করে দিতে পারেন। 700 গুণ নয়, শুধু 7 গুণ নয়, 700 গুণ নয়, আল্লাহ পাক চাইলে তাকে কোটি কোটি গুণ বেশি বাড়িয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্যময়, আল্লাহ পাক জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোনো কিছুর অভাব আছে? আল্লাহ পাক যদি কাউকে চায় তার 1 টাকার বিনিময়ে তাকে 1 কোটি টাকার মালিক করতে, আল্লাহ পাকের কি অসম্ভব? অবশ্যই সম্ভব। সেটাই আল্লাহ পাক বললেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাকের যাকে ইচ্ছা তাকে বহু গুণে, যতটুকু ইচ্ছা ততটুকু বৃদ্ধি করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এই দান খয়রাত আমাদেরকে বেশি বেশি করতে হবে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একজন মহিলা আসলেন, তার 1টি হাত অবশ, 1টি হাত অবশ হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারে না। খেয়াল করবেন, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো রাহমাতুল লিল আলামিন, দয়া করে আমার হাতটি আপনি ভালো করে দিন। আমার হাতটি আপনি কি করে দিন? ভালো করে দিন। তখন নবীজি বললেন, হে মহিলা, তোমার এই অবস্থা কিভাবে হলো? তোমার এই হাতটি অবশ হলো কিভাবে? ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বু আম্মু ইন্তেকাল করেছে অনেক বছর আগে। আমি হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে।
আমি চিন্তা করতে লাগলাম, আমার আম্মু আব্বু তো মারা গেছে, তাদের কি অবস্থা আছে আমি একটু দেখি। আমি আমার আম্মুকে খুঁজতে লাগলাম, দেখতে পেলাম আমার আম্মু জাহান্নামের মধ্যে একটি চর্বি এবং একটি কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে? একটি চর্বি, একটি কাপড় নিয়ে জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে আছে। সে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। তখন ওই মহিলা বলল, হে আমার আম্মা, আপনার এই অবস্থা কেন? আপনার এই অবস্থা কেন? আপনি একটি চর্বি এবং একটি কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আপনার এরকম শাস্তি হচ্ছে কেন? আপনি জাহান্নামে আসলেন কেন? তখন ওই মহিলার মা জবাব দিল, আমি দুনিয়া থাকতে অনেক ইবাদত বন্দেগী করেছি, কিন্তু কোনোদিন দান খয়রাত করে নাই, দান সদকা করে নাই, যাকাত দিই নাই, ফিতরা দিই নাই। শুধুমাত্র একটি চর্বি এবং একটি কাপড় দিয়েছিলাম। সেগুলো আল্লাহ পাক আমার হাতে রেখেছেন এবং আমাকে আমার অন্যান্য, আমি যে দান খয়রাত থেকে যে দূরে ছিলাম, বখিলি করেছিলাম, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দিচ্ছেন। বলুন নাউযুবিল্লাহ। এরপরে বলা হলো, আমার আব্বু কোথায়? মা জবাব দিল, তোমার আব্বু তো অনেক ভালো কাজ করতো, বেশি বেশি নেক কাজ করতো, সে হয়তো জান্নাতে গেছে। তখন ওই মহিলা জান্নাতে ঢুকলো। জান্নাতে ঢুকার পরে তার আব্বুকে খুঁজে পেল, দেখতেছে হাউজে কাউসারের পাশে বসে সে নিজেও পানি পান করতেছে এবং মানুষকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তখন ওই মহিলা বলতেছে, আব্বু আপনি তো জান্নাতে আছেন, আমার আম্মু তো জাহান্নামে, অনেক কষ্ট হচ্ছে, দয়া করে আমার আম্মুর জন্য একটু পানি দেন না, এক গ্লাস হাউজে কাউসারের পানি। তখন ওনার আব্বু বলল, না, জাহান্নামী ব্যক্তির জন্য জান্নাতে নিয়ামত হারাম, এটা দেওয়া যাবে না। এই কথা যখন বলল, মেয়ে তোমার জন্য চিন্তা থাকবে, এটা স্বাভাবিক। সে তার আব্বু না দেখা মতো করে এক গ্লাস পানি নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করলো। মাকে যখন ওই পানির গ্লাসটা সামনে দিবে, সাথে সাথে পানির গ্লাসটা নিচে পড়ে গেল এবং তার হাতটি অবশ হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। ওই মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখতেছে মহিলার হাতটি অবশ হয়ে গেল, নাড়াচাড়া করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাত থেকে না বলে পানি আনার কারণে আমার এই অবস্থা হয়েছে, দয়া করে আমার জন্য একটু দোয়া করুন। নবীজি দু চোখের পানি মুবারক ছেড়ে দিলেন এবং বললেন, হে মহিলা, জাহান্নামী ব্যক্তির জন্য জান্নাতে নিয়ামত হারাম। তুমি তো অনেক বড় ভুল করেছো। যদিও স্বপ্নে করেছো, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য শিক্ষা হিসেবে রেখে দিয়েছেন। যারা দান খয়রাত করবে না, তারা সহজে জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য কৃপণ ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। বলুন নাউযুবিল্লাহ। তখন নবীজি রাহমাতুল্লিল আলামিন ওই মহিলাকে তার হাতটি নিয়ে ওনার থুতু মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে ওই মহিলার হাতটি ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলাম? আমরা দুনিয়াতে যে সম্পদ দান খয়রাত করব, খরচ করব, সেটি আমরা পরকালে পাবো, এর বাইরে আমরা কিছু পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, একটি বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যাকাত সম্পর্কে অনেকেই জানি, ফিতরা সম্পর্কে অনেকেই জানি, গরিব দুঃখীকে দান খয়রাত করতে হবে, মসজিদে টাকা পয়সা দিতে হবে, এটা অনেকেই জানে। কিন্তু একটি বিষয় আমরা জানি না। কেন জানি না জানেন? এটা সহজে আমাদের সমাজে আলোচনা হয় না। আলেম ওলামাগণ সহজে আলোচনা করেন না। এই দান সদকার মধ্যে ওকে একটু নিয়ে যান। এই দান সদকার মধ্যে একটি বিষয় হচ্ছে ওসর। একটু খেয়াল করবেন, একটি বিষয় হচ্ছে কি? ওসর। ওসর শব্দটি এসেছে আশারের শব্দ থেকে। আশার অর্থ 10। আরবিতে 10কে কি বলা হয়? আশারা বলা হয়। এই ওসর দেওয়াও আমাদের জন্য ফরজ। টাকা পয়সার যাকাত দেওয়া যেমন ফরজ, ধন সম্পদ ফসলের ওসর দেওয়াও আমাদের জন্য কি? ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 141 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তোমরা ফসল কাটার সময় তার হক আদায় করো। যাকাত তো বছরে একবার ফরজ, কিন্তু ওসর হচ্ছে আপনি যখন ফসল কাটবেন তখনই তার হক আদায় করা ফরজ। অর্থাৎ ওসর দুই ভাগে ভাগ করেছেন, একটা ওসর আর একটা নিসফুল ওসর। একটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ,
যে সম্পদগুলা আপনার বিনা পরিশ্রম হবে, টাকা পয়সা ব্যয় করতে হবে না, যেমন আম, কাঁঠাল, লিচু, এগুলা বছর বছর এমনিতে আল্লাহ পাক দিয়ে থাকেন, তেমন কোনো আমাদের কি করতে হয় না, খরচ করতে হয় না। এগুলো হচ্ছে 10 ভাগের 1 ভাগ। 10টি কাঁঠাল হয়েছে, 1টি কাঁঠাল আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। হয়তো কাঁঠাল দিয়ে দেন, না হয়তো কাঁঠাল বিক্রি করে টাকাটা দিয়ে দেন, এটা আপনার জন্য কি ফরজ। যদি না দেন, আপনার ওই কাঁঠালটি আর 9টা কাঁঠালের সাথে মিশে সমস্ত কাঁঠালগুলো হারাম হয়ে গেল। এই হারামকে যদি আপনি ইবাদত করেন, আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনি হারাম ফসলকে যখন আপনি আপনার শরীরের রক্ত, মাংস, গোশতগুলা যখন বৃদ্ধি করবেন, এই শরীর নিয়ে আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না, বলুন নাউযুবিল্লাহ। এটা আপনার জন্য ফরজ। আর যে সমস্ত ফসলগুলা আপনার পরিশ্রম করে করতে হয়, দান, আপনার লেবার দিতে হয়, বীজ দিতে হয়, সার দিতে হয়, হয় কি হয় না, এগুলা হচ্ছে 20 ভাগের 1 ভাগ। আপনার 5 মণ দান পেয়েছেন, সেখান থেকে 1 মণ দান আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। এটা সম্পদের যাকাত, এটাকে ওসর বলা হয়। এগুলো দেওয়া ফরজ। আর যখন আপনি দিবেন না, আপনি এই দানগুলো করে নিয়ে আসলেন, চালগুলো আপনি খেলেন, আপনি হারাম খেলেন। হারাম খাওয়ার কারণে আপনার কোনো ব্যবসা বাণিজ্য হালাল হচ্ছে না, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, বলুন নাউযুবিল্লাহ। যার কারণে আমরা শত শত টাকার বিষ, সার দেওয়ার পরও পোকামাকড়, ইঁদুরের অনিষ্টতা থেকে আমাদের ধন সম্পদকে আমরা বাঁচাতে পারি না, ঠিক কিনা? আপনি ওসর দিয়ে দেখেন, আপনার সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। এটা ফরজ, এগুলা কিন্তু আমরা জানি না। এ প্রসঙ্গে একটি ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি, সময় শেষের দিকে। আমাদেরকে জানতে হবে এই বিষয়গুলা, যেহেতু আজকে দান সদকা নিয়ে আলোচনা, সেজন্য এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ খানা বর্ণিত। একদিন এক ব্যক্তি মেঘের মধ্যে একটি নাম শুনেছেন, হে মেঘ, তুমি অমুকের বাগানে পানি দাও, অমুকের বাগানে তুমি কি দাও, পানি দাও। সাথে সাথে দেখা গেল একটি মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পানি বর্ষণ করলো। কোথাও বৃষ্টি হচ্ছে না, ওই জায়গার মধ্যে এক জায়গার মধ্যে শুধু পানি পড়তেছে। বৃষ্টি হচ্ছে এরকম অনেক হয় না, এখানে বৃষ্টি হচ্ছে, স্টোরে হয় না, চকরিয়া হয় না, এরকম আছে না? মেঘের মধ্যে আবার শুনেছে তুমি অমুকের বাগানে গিয়ে পানি বর্ষণ করো। মেঘটি সেখানে চলে গিয়েছে, গিয়ে সেখানে পানি বর্ষণ করছে, বৃষ্টি হচ্ছে। ওই ব্যক্তিটি মেঘ যেদিকে যাচ্ছে সেদিকে যাইতে যাইতে দেখতেছে ওই বৃষ্টিগুলা একটি গর্তের মধ্যে পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখা গেল একজন ব্যক্তি এসে ওই গর্ত থেকে পানি সেচ দিচ্ছে তার বাগানে, তার ফসলের মধ্যে পানি সেচ দিচ্ছে, পানিগুলো তার বাগানে দিয়ে দিল। তখন ওই ব্যক্তি বলতেছে, হে ব্যক্তি, তুমি কোন আমল করেছো, তোমার নামটা কি? ওই ব্যক্তি যখন তার নামটা বলা হলো, আমি তোমার নাম তো মেঘের মধ্যে শুনেছি, বলুন সুবহানাল্লাহ। তোমার নাম ধরে বলা হলো তুমি অমুকের বাগানে পানি দাও। মেঘকে আদেশ করা হলো, তুমি কোন আমল করো, এই সম্পদ দিয়ে তুমি কি করো আমাকে বলো। তোমার জন্য কেন আল্লাহ পাক স্পেশাল বৃষ্টির ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন? তখন ওই ব্যক্তি বলল, হুজুর, এই বিষয়টা আমি কখনো বলি নাই, আপনি যেহেতু জানতে চেয়েছেন যার কারণে আমি বলতেছি। এই সম্পদ, আমার যে ফসলগুলা হয়, দানগুলা হয়, ফসলগুলা হয়, এই ফসলগুলাকে আমি 3 ভাগ করি শরীয়ত মোতাবেক। 1 ভাগ আমি আমার পরিবারের জন্য রাখি, আর 1 ভাগ আমি ফসলের মধ্যে খরচ দেওয়ার জন্য ব্যয় করি, লেবার দিতে হয়, সার দিতে হয়, সেখানে ব্যয় করি। আর 1 ভাগ আমি ওসর হিসেবে আল্লাহর রাস্তায় খরচ করে থাকি, বলুন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন আমার সম্পদ নষ্ট করে নাই, পোকামাকড় দিয়ে আমার সম্পদ নষ্ট করে নাই। আমার ফসলের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন, আমার জন্য এই কঠিন সময়ে পানির ব্যবস্থা করেছেন, বলুন সুবহানাল্লাহ। ওসর এত বড় একটা জিনিস, আমরা কি কখনো ফিকির করেছি? আমরা মনে করি কি, আমার 10টি কাঁঠাল হয়েছে, একটি দিয়ে দিলে আমার তো কমে যাচ্ছে। কমবে না। মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে কখনো ধন সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফসলের এই যাকাতগুলো ফসলের ওসরগুলো আদায় করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এটাই আল্লাহ পাক বলেন ওয়া তু হাক্কু ইয়ামা হাসাদি, তোমরা ফসল কাটার সময় তার হক আদায় করবে। যতবার কাটবে ততবার দিয়ে দিবে, সাথে সাথে দিয়ে দিবে। হয়তো ফসল দিয়ে দিবে, না হয়তো তার টাকাটা তোমরা দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যে বললেন ইন তুবিদুস সাদাকাতি ফানি'মাহি, তোমরা যদি প্রকাশ্যে দান করো সেটা তোমাদের জন্য উত্তম। ওয়া ইন তুকতুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকরা, আর যদি তোমরা গোপনে দান করো বা অভাবী মানুষকে যদি তোমরা দিয়ে দাও সেটাও তোমাদের জন্য ফাহুয়া খায়রুল লাকুম, আরো উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রকাশ্যে এবং গোপনে দুটোই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করার তৌফিক দান করুন, এবং সেই দানটি যেন মানুষকে দেখানোর জন্য না হয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।